ফের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে রাজ্যসভায়। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আপনাদের সঙ্গে আমি মেঘা। আর আজকে আমাদের 1:1 রয়েছে আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নমস্কার দাদা, এবং অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। প্রথমেই শুনবো যে এই প্রথমবার মানে সবুজ জার্সি পরে রাজ্যসভায় দেখা যাবে, অনুভূতিটা কেমন হচ্ছে? দেখুন, রাজ্যসভায় যেতে পারার অনুভূতি তো সবসময় ভালো। আমি 6 বছর রাজ্যসভার মেম্বার ছিলাম। যদি হিসেব করে বলতে হয় 3 বছর সিপিআইএম এর সদস্য হিসেবে ছিলাম, বাকি 3 বছর আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম। কিন্তু যদিও মূলত বাংলা কেন্দ্রিক দাবি দাবাই আমার শেষ 3 বছরে আমি মূলত তুলেছিলাম। তো এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ আমায় দিয়েছেন, আমি রবি ঠাকুরের কথা ধার করে অন্য কোনো কথায় না গিয়ে শুধু ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই যে সুযোগ উনি আমায় করে দিয়েছেন, আমি এই প্রসঙ্গে খালি বলি যে তব চরণে নত মাথা। এবং উনি যে সুযোগ করে দিয়েছেন, আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। পার্লামেন্টের আমার অতীতের 6 বছরের পারফরমেন্স, সেটাও পাবলিক। পার্লামেন্টে যে কোনো এমপির পারফরমেন্সই পাবলিক। নাম লিখে স্পেস দিয়ে পিআরএস লিখলেই যাবতীয় ডিটেলস এসে যায়, কত কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন, কত ডিবেট, কত প্রাইভেট মেম্বার বিল, সো এভরিথিং ইজ পাবলিক। তো সুতরাং এটা একটা বড় সুযোগ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, আমাদের পার্টির নেতৃত্বদের কাছেও কৃতজ্ঞ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও টুইট করেছেন, সেখানে তিনি ট্রেড ইউনিয়নের আমার অ্যাক্টিভিটির সম্পর্কে উল্লেখ করেছেন। আমি তার টুইটেরও কোট টুইট করেছি, হাম্বেলড অ্যান্ড অনার্ড বলে। যারা প্রত্যেকে আমায় শুভেচ্ছা জানিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করব মানে সবাই যে শুভেচ্ছা জানিয়েছেন, যে আশা প্রকট করেছেন যে আমি পার্লামেন্টে আবার আগের মতো পারফর্ম করতে পারবো, আমি চেষ্টা করব তার থেকে ভালো পারফর্ম করার। আচ্ছা, তৃণমূলের ট্রেড ইউনিয়নের দায়িত্ব পালন করতে গিয়ে খেটে খাওয়া মানুষের কাছে আপনি অনেক কাছের একজন মানুষ হয়ে উঠেছেন, এটা কত বড় একটা পাওয়া। দেখুন, আমি যখন পার্লামেন্টে বসবো গিয়ে, আমি মনে করি ব্যক্তি ঋতব্রত একা পার্লামেন্টে বসবে না। পার্লামেন্টের যে সিটে ঋতব্রত বসবে, সেই একই সিটে আমাদের চা বলয়ের মজদুরও থাকবে, আবার জুট মিলের যে শ্রমিক, সেই জুট মিলের শ্রমিক থাকবে, অসংগঠিত নির্মাণ কর্মী থাকবেন, বিড়ি শ্রমিক থাকবেন, মৎস্যজীবী থাকবেন, তাঁত শ্রমিক থাকবেন, সবাই থাকবেন। তার কারণ আমাদের দেশে শ্রমজীবী মানুষের ওপর যে ধরনের আক্রমণ কেন্দ্রীয় সরকার করছে, স্বাভাবিকভাবে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর পার্লামেন্টের অভ্যন্তরে তোলাটা খুব জরুরি। মানে এইটা যাকে বলে, মানে গোটা দেশেই তো শ্রমজীবী মানুষ আক্রান্ত। অনেকটা বলতে পারেন যে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতার ভারতবর্ষ। পার্লামেন্ট সেই স্বদেশের কথা, সেই স্বাধীনতার কথা, সেই ভারতবর্ষের কথা তুলে ধরার জায়গা। এবং ট্রেড ইউনিয়ন করবার যে সুযোগ তৃণমূল আমায় দিয়েছে, 2021 পরবর্তী সময় ট্রেড ইউনিয়ন করবার যে অভিজ্ঞতা, সেই সমস্ত সেক্টরাল যে বিষয়গুলো রয়েছে, সেগুলো তুলে ধরার আপ্রাণ চেষ্টা আমরা করব। আচ্ছা, উত্তরবঙ্গে তো অনেকটা সময় কাটিয়েছেন, কি কি সমস্যার সমাধান করতে পেরেছেন? উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার কোনো তুলনা হয় না। কিন্তু তা সত্ত্বেও 2019 লোকসভা নির্বাচনে চা শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, সে কাজের কোনো শেষ নেই। তা সত্ত্বেও 2019 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় 483টা চা বাগানের বুথ আছে, তৃণমূল 15টা বুথে জিতেছিল। তো প্রশ্ন ওঠে কেন জিতেছিল? তার প্রধান কারণ ছিল সাংগঠনিক অক্ষমতা। 2021 সালে আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন গঠন করবার পরে আমরা সেখানে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করি, বুথভিত্তিক কর্মসূচি, বাগান ভিত্তিক কর্মসূচি, লাগাতার পদযাত্রা, 5 দিন 6 দিন ধরে টানা পদযাত্রা, 2টো জেলায় এক জায়গায় কালমিনেট করা, সেখান থেকে পিএফ অফিস ঘেরাও করা, মন্ত্রী এমএলএদের বাড়ি শান্তিপূর্ণভাবে ঘেরাও করা। ক্যালেন্ডারে শিক্ষা শিবির এমন কোনো দিন ছিল না যে প্রোগ্রাম নেই। এর একটা বেনিফিট রিপ করা গেছিল, বুথভিত্তিক বাগান ভিত্তিক অর্গানাইজেশন তৈরি করা গেছিল। এবং দেখা যায় যে 2019 সালে 483টা বুথের মধ্যে যেখানে মাত্র 15টা বুথে তৃণমূল জিতেছিল, 2024 লোকসভায় আমরা সিট 2টো জিতিনি, কিন্তু 483টা বুথের 244, মোর দ্যান 50% বুথে তৃণমূল জয়ী হয়। এবং মাদারিহাট উপনির্বাচন, 100টা বুথ চা বাগানে, টোটাল 223টা বুথ, চা বাগানের 100 বুথ, 50% নয়, মেজরিটি নয়। লোকসভায়
এই 244 এই 100টা বুথের মধ্যে 55টায় জিতেছিল বিজেপি, 45টা জিতেছিল তৃণমূল। এবারে ভোটে দেখা গেল বিজেপির 55 কমে হলো 19, আর তৃণমূলের 45 বেড়ে হলো 81, 14,733, প্রায় 15,000 ভোটে হচ্ছে লিড হলো। আমরা একদম আশাবাদী, আমরা সেই রকম সাংগঠনিক প্রক্রিয়াও শুরু করেছি। মাদারিহাট মডেলকে সামনে রেখে আগামী 26-এর যে নির্বাচন, বুথের সংগঠন সংহত করে আমরা চা বলয়ের যে সিটগুলো আছে, চা বলয় অধ্যুষিত সিট, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা, মালবাজার, এই সর্বত্র পতাকা উড়বে। কারণ মডেল মাদারিহাটের খুব পরিষ্কার বার্তা যে বাংলার চা শ্রমিকের হাতে দিদির নিশান। আর এই চা বাগান প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে যে চা বাগানের প্রান্তিক মানুষের পাশে তো আপনি দাঁড়িয়েছেন, তাদের সাথে কাজ করতে কেমন লেগেছে? প্রথম কথা, আমি ব্যক্তি হিসেবে মনে করি যে আমার বিরাট কোনো গুরুত্ব নেই, আমি টিম ওয়ার্কে বিশ্বাসী। ওখানে এই যে রেজাল্ট হয়েছে, অনেকে বলছেন যে চা বাগানের রেজাল্টের কি পুরস্কার হিসেবে ঋতব্রত রাজ্যসভায় যাচ্ছে, তো আমি বিশ্বাস করি ঋতব্রত একা রাজ্যসভায় যাচ্ছে না। মানে মাদারিহাটের প্রত্যন্ত ধুমচিপাড়া, লঙ্কাপাড়া, তুলসীপাড়ায় যে আমার বুথ আগলায়, আমি যখন পার্লামেন্টে বসবো সেও আমার সঙ্গে থাকবে। এটা একটা টিম ওয়ার্ক, আমি টিম ওয়ার্কে বিশ্বাসী। এবং আমি সবসময় মনে করি যে when building a team, look for people who love to win. If you can't find any, search for those who hate to lose. তো এই পরিকল্পনা নিয়েই 26-এর ব্লুপ্রিন্ট আমরা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছি। আর সর্বশেষ যেটা জিজ্ঞেস করবো যে শ্রমিকদের জন্য সংসদে কি বক্তব্য রাখতে চলেছেন? বিভিন্ন বিষয় রয়েছে, সেটা আমরা চক আউট করবো। যারা লিডারশিপ আছেন ওখানে বিভিন্ন ধরনের প্রসেস আছে, 0 আওয়ার আছে, স্পেশাল মেনশন আছে, বিভিন্ন টপিকে আলোচনা রয়েছে। কোনটা যেটা প্রায়োরিটি, প্রথম একটা প্রায়োরিটি চা বাগানের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো গিয়ে পিএফ নিয়ে সীমাহীন দুর্নীতি, পিএফ কেন্দ্রীয় সরকারের অধীন, পিএফ দিচ্ছে না মালিকরা, ডেটা চেপে রাখা হচ্ছে, পিএফ নিয়ে সরব হওয়া, জুট নিয়ে সমস্যা রয়েছে, অসংগঠিত ক্ষেত্রে সেফটি রিলেটেড প্রবলেমস রয়েছে, এই সমস্ত জিনিস আলাদা আলাদা করে, প্রাইভেটাইজেশনের প্রবলেম রয়েছে, দেদার বেসরকারীকরণ, আমরা এক এক করে সব বিষয়গুলোই তুলব। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে, মানে এত ব্যস্ততার মধ্যেও একটু সময় দেওয়ার জন্য। আর আবারও কিন্তু আরেকবার শুভেচ্ছা জানাই। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি। খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গির পর্দায়। ক্যামেরা রবিউল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী রিপোর্ট, দৃষ্টিভঙ্গি।